নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ল্যাম্পপোস্টে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক চরিত্র নিয়ে। তিনি ছিলেন একাধারে মহামানব, মহাজ্ঞানী এবং বীর যোদ্ধা। তিনি আর কেউ নন, স্বয়ং দশানন রাবণ। তো আজকে আমরা এই ভিডিওতে রাবণের গুণ, তার জ্ঞান, তার ঐশ্বর্য, তার খ্যাতি ও তার যশ নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং ডুব দেওয়া যাক রাবণের সেই রহস্যময় জীবনে। কিন্তু কে ছিলেন এই রাবণ? কেন তার জীবনে এত ট্র্যাজিক? কেনই বা তিনি রামের প্রধান শত্রু হয়ে উঠেছিলেন? তারই আলোচনা করব আমরা আজকের ভিডিওতে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং রাবণের সেই অপার সাম্রাজ্য এবং তার অপার লীলা আমরা আজকে জেনে নেব। এছাড়াও জেনে নেব তার সেই উত্থান পতনের কাহিনী, তার শক্তি এবং তার পতনের মূল কারণ। রাবণ ছিলেন মহর্ষি পৌলস্যের পুত্র ও বিশ্রবা ও কৈকসীর জ্যেষ্ঠ পুত্র। ঠাকুরদার নাম অনুসারে রাবণের নাম হয় দশগ্রীব, অর্থাৎ 10টি মুখ যা। রাবণ পূর্বপুরুষদের কাছ থেকেই অত্যন্ত শক্তি, জ্ঞান এবং খ্যাতি পেয়েছিল। জন্ম থেকেই রাবণ ছিল অত্যন্ত জ্ঞানী। রাবণের বাবা ছিলেন বিশ্রবা, অত্যন্ত মহাজ্ঞানী, ও তার মা কৈকসী ছিল পশুর কন্যা। জন্ম থেকেই রাবণ তাদের কাছ থেকে তেজ, শক্তি এবং জ্ঞানের মূল ভাণ্ডার পেয়েছিল। রাবণের 2 ভাই ছিল, কুম্ভকর্ণ ও বিভীষণ, এবং এক বোন সর্পনখা। এছাড়াও রাবণের অনেক সৎ ভাই বোন ছিল। এছাড়াও এই পরিবারে অনেকেই এমন চরিত্র জন্ম নিয়েছিল যারা রাবণের কাহিনীকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। রাবণ কেবল যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এক অসামান্য পণ্ডিত। তিনি 4 বেদ এবং আয়ুর্বেদিক শাস্ত্র এছাড়া বিভিন্ন দর্শনে পারদর্শী ছিলেন রাবণ। এছাড়াও তিনি বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায়ও পারদর্শী ছিলেন। এবং একটি কথাই জানা যায় যে রাবণ ছিল শিবের অপার ভক্ত। শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে রাবণকে বর দিয়েছিল। এর 10টি মাথা ছিল। এই 10টি মাথার কারণে তিনি বিশেষ সুবিধা পেতেন। প্রথমত, এই 10টি মাথার কারণে রাবণ একসাথে 10 দিকে মনোযোগ দিতে পারতেন। এর ফলে যুদ্ধক্ষেত্রে তাকে বিশেষ সুবিধা প্রদান করত এবং এই শক্তি তাকে আরো প্রভাবশালী করে তুলেছিল। এবং দ্বিতীয়ত, জানা যায় যে রাবণ এই 10টি মাথার কারণে তিনি একসাথে 10টি রিপুকে কন্ট্রোল করতে পারতেন, যার ফলে রাবণকে কোনো ক্ষেত্রেই হারানো এবং তাকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়েছিল। কারণ যিনি এই 10টি রিপু একসাথে কন্ট্রোল করতে পারেন তিনি আর কেউ নন, স্বয়ং মহামানবে পরিণত হন। তাই হয়তো রাবণ এত খ্যাতি এবং কেউই কোনো যুদ্ধে পরাজিত করতে পারতেন না। এই 10টি গুণ এবং বিশেষ আরো গুণ থাকার কারণেও রাবণের কেন পতন হয়েছিল, এর পেছনে হয়েছে কারণ। আমরা জানি অহংকারী রাবণের মূল কারণ। রাবণের অস্ত্র ভাণ্ডারও ছিল প্রচুর। তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কুবের থেকে শুরু করে অন্যান্য দেব দেবীর কাছ থেকে বিভিন্ন অস্ত্রে সজ্জিত ছিলেন। তাই হয়তো তাকে কোনো যুদ্ধেই কেউ পরাজিত করতে পারতেন না। এবং এটিও জানা যায় যে তিনি ব্রহ্মার বরে অমরত্ব বল লাভ করেছিলেন। কিন্তু একটি শর্ত ছিল, একমাত্র কোনো মানবই তাকে হত্যা করতে পারবে। এটি ছিল তার পতনের অন্যতম মূল কারণ। তাই হয়তো ভগবান রাম জন্ম নিয়েছিলেন মর্তে। ছিলেন লঙ্কার অধিপতি। তার বাবা বিশ্রবার আদেশে তিনি কুবেরের রাজ্য দখল করেন এবং লঙ্কাতে পরিণত করেন। তখনকার সময় লঙ্কা নগরী ছিল পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি এবং এতটাই সুন্দর ছিল যে স্বয়ং ইন্দ্রপ্রস্থকেও হার মানায়। আমরা জানি রাবণ ছিল এক অত্যাচারী শাসক। তিনি বিভিন্ন দেব দেবী এবং গন্ধর্ব থেকে শুরু করে কাউকেই ভয় পেতেন না এবং তার অত্যাচারে শুধু স্বর্গলোক নয়, মর্ত্যলোকও অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই হয়তো তার শত্রুর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে এবং তার পাপের ভার দিনে দিনে বাড়তে থাকে। এটি ছিল হয়তো তার পতনের মূল কারণ। কিন্তু রাবণের জীবনের মোড় ঘুরে গেছিল সীতাহরণের পর। দণ্ডকারণে রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন সেইখানে
রাবণের বোন সর্পনখা তাকে অপদস্থ করেন লক্ষণ তার নাক কান কেটে তাকে অপদস্থ করেন। এই ক্রোধের প্রতিশোধ নিতে পঞ্চবটী বনে যান ছুটে রাবণ এবং সীতাকে হরণ করেন। এই থেকেই শুরু হয় রাবণের পতনের মূল কারণ এবং তার জীবনে মোড় ঘুরে যায়। এই এক ভুলের কারণেই রাবণের জীবনে পতন ডেকে আনে এবং রামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীব, হনুমান এবং অন্যান্য বীর যোদ্ধাদের দ্বারা তিনি লঙ্কায় পৌঁছান এবং শুরু হয় এক ভয়ানক যুদ্ধে যা রামায়ণ নামে পরিচিত। এই লঙ্কা যুদ্ধে রাবণ তার সমস্ত শক্তি, জ্ঞান এবং তার সমস্ত সেনাদের প্রয়োগ করেন, কিন্তু অবশেষে সবাই ব্যর্থ হয়। এমনকি শক্তিশালী কুম্ভকর্ণ, পুত্র ইন্দ্রজিৎ থেকে শুরু করে অন্যান্য যোদ্ধারাও ব্যর্থ হয় রাম এবং লক্ষ্মণের কাছে। অবশেষে মুখোমুখি হয় রাবণ এবং শুরু হয় সেই ভয়ঙ্কর যুদ্ধ। দীর্ঘ তুমুল যুদ্ধের পরে সমাপ্তি হয় এই যুদ্ধে। অবশেষে রাম ব্রহ্মাস্ত্রের দ্বারা রাবণকে পরাজিত করেন এবং তার 10টি মাথা ছিন্ন ভিন্ন করে ফেলেন। রাবণের পতনের মূল কারণ ছিল তার অহংকার, নারী লোভ এবং তার অতিরিক্ত আত্মবিশ্বাস। এর ফলেই হয়তো রাবণের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। কথিত আছে মৃত্যুর পরে রাম রাবণকে ক্ষমা করে দেন এবং তার থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করেন, কারণ আমরা জানি রাবণ ছিল মহাজ্ঞানী। তাই স্বয়ং ভগবান রামও রাবণের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। রাবণকে নিয়ে আজও বিতর্ক রয়েছে। কেউ তাকে খলনায়ক বা এক অত্যাচারী রাজা হিসেবে জানলেও এবং অপরদিকে অনেকেই তাকে অনেক সম্মান করে, কারণ তিনি ছিলেন অপার শিব ভক্ত, মহাজ্ঞানী এবং অত্যাচারী শাসক। তাই রাবণের চরিত্রকে এক কথায় বিবেচনা করা আমাদের পক্ষে কঠিন এবং তাকে সেই ভুল এবং ঠিকের মাপকাঠিতে ফেলা আমাদের পক্ষেও অনেক জটিল। আপনাদের কি মনে হয়, রাবণ কি নায়ক ছিল, খলনায়ক ছিল, নাকি অপার পণ্ডিত? এবং তার চরিত্রটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। রাবণের চরিত্র আমাদের শেখায় যে জ্ঞান এবং শক্তি থাকলেও সবকিছু হয় না, মানুষের অহংকারী পতনের মূল কারণ। তাই রাবণের চরিত্র আমাদের এটাও শেখায় যে জীবনে ভালো মন্দ নিয়েই সবকিছু পার করতে হয়। তাই যদি আপনার কাছে সবকিছু থাকে, আপনার জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, তা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ অহংকারী পতনের মূল কারণ, যা রাবণের জীবনেও ঘটেছিল। তাই এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, জীবনে কখনই অহংকার করা উচিত নয় এবং অতিরিক্ত লোভ এবং শক্তির অপব্যবহার আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। মহারাজা রাবণের এই মহাকাব্যিক জীবনের কাহিনী আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে এমনই মহাকাব্যিক কাহিনী এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে শুরু করে ঐতিহাসিক, ভৌগোলিক এবং ইত্যাদি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেল ল্যাম্পোস্টটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা হাজির হব নতুন নতুন এমন ইনফরমেটিভ ভিডিও নিয়ে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং একটি কথা বলবো, অহংকার করবেন। জয় হিন্দ, জয় ভারত।